ও স্নেহের 2025 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, নবম শ্রেণী থার্ড সেমেস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা নবম শ্রেণী থার্ড সেমেস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 90, সময় তোমাদের রয়েছে 3 ঘন্টা 15 মিনিট। একে দেখে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 18টি প্রশ্নের মান 1 করে 1 × 18 = 18। চন্দ্রনাথের দাদার নাম নিশিনাথ। ইলিয়াস দম্পতির দাম্পত্য জীবন 50 বছরের। চণ্ডী থেকে আরম্ভ করে হুতুম পর্যন্ত, হুতুম বলতে বোঝায় কালীপ্রসন্ন সিংহকে। আকাশে সাতটিরা ফুটলে কবি কী টের পান? বাংলার পান। জৈমিনী হলেন একজন বাকসিদ্ধ ঋষি। শকুন্তলার পালক পিতা মহর্ষি কর্ণ। পাঠ্যচির রচনাকাল হচ্ছে 29শে জুলাই। প্রফেসর শঙ্কু থেকে স্বর্ণপণি গাছে সন্ধান পেয়েছিলেন কৌশল্যী। গ্রিক উপকথায় আর্গাসের সর্বাঙ্গে ছিল সহস্র চোখ। নিরুদ্দেশ গল্পে লেখকের বন্ধু ছিল সোমেশ। কর্মিল শব্দের গড় শব্দটির বিশেষ উপসর্গ। 12 মাসে 13 পার্বণ। 12 শব্দটি বা 12 পদটি হলো পূরণবাচক বিশেষণ। অন্ধকার কদলময় পিচ্ছল পথ দিয়ে আসার সময় রাধারানীর ঘাড়ের ওপর যিনি পড়েছিলেন তার নাম রুক্মিণী কুমার রায়। কাগজটায় চোখ বুলাইতেছিলাম। কাগজটি হলো পরীক্ষার সম্ভাব্য রেজাল্ট। একটি শব্দের যতটুকু অংশ একযোগে উচ্চারিত হয় তাকে বলে অক্ষর। পিতা ও মাতা শব্দটি কোন ধরনের শব্দ? তৎসম শব্দ। ক্রিয়া সম্পন্ন হলেও ফল বর্তমান থাকবে। সেই ক্রিয়ার কাল পুরাঘটিত বর্তমান। মা শিশুকে চাঁদ দেখায়। নির্ণয় ক্রিয়াটি কোন ধরনের? প্রযোজক। একটি পার্শ্বিক ধ্বনির উদাহরণ হলো লয় হসন্ত। বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টি। এর হচ্ছে কম বেশি 15 শব্দের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 18টি প্রশ্নের মান 1 করে 1 × 18 = 18। ফার্স্ট, কলিঙ্গ দেশে কতদিন টানা বৃষ্টিপাত হয়েছিল? কলিঙ্গ দেশে টানা 7 দিন প্রবল বৃষ্টিপাত হয়েছিল। আমি একজন জেলে। জেডির বাসস্থান কী ছিল? জেডি তার বাসস্থান চক্রবাতারে বলে জানিয়েছিল। কারা ইলিয়াসের সবচেয়ে ভালো ঘোরাঘুরি চুরি করেছিল? ইরবিজরা ইলিয়াসের সবচেয়ে ভালো ঘোরাঘুরি চুরি করেছিল। প্লেটো দোরগোড়ায় কী লেখা ছিল বলে মাস্টারমশাই বলেছেন? প্লেটো দোরগোড়ায় লেখা ছিল, যে ব্যক্তি অঙ্ক জানে না সেই ব্যক্তির তার বাড়িতে প্রবেশ নিষেধ। ভারতীয় আর্যরা কোন ভাষায় সৌন্দর্যের বেশি অভিভূত হয়েছিল? ভারতীয় আর্যরা ফরাসি ভাষায় সৌন্দর্যে বেশি অভিভূত হয়েছিল।